রাংসাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ সংবাদগুলি হলো: শুক্রবার আগরতলার বাজারঘাট স্থিত দশরথ দেব স্পোর্ট কমপ্লেক্স পরিদর্শনে যান রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো। এদিন তিনি স্পোর্ট কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর পরিদর্শন করেন। সাথে ছিলেন দশরথ দেব স্পোর্ট কমপ্লেক্সের আধিকারিকরা। এদিন তিনি প্রশিক্ষণরত খেলোয়াড়দের সাথে কথা বলেন। Becoming a sports states day by day, it is giving encouragement and people are particularly students are very much interested to participate in sports, and now more latest swimming pools have come already, and tennis court, this sports complex and Sports Authority of India, it is laying all type of modern tracks, and I am sure that Tripura students will take the advantage of these facilities, and they will compete. Already they are competing in certain sports, and in coming years Tripura will lead in sports. This is my impression, and people will keep up my word. That is my expectation. Okay, sir. Thank you. আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার দায়িত্ব সহকারে ভালো কাজ করছেন। তার কারণে মানুষের মন জয় করে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি। এবার 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন, পাশাপাশি 7 রামনগর বিধানসভা নির্বাচন জনগণ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে 7 রামনগরে, এবং ভারতীয় জনতা পার্টির তাকে আমরা মনোনয়ন দিয়েছি। যে শুধু অন্য এলাকায় নয়, সমস্ত ত্রিপুরাবাসী জানে তিনি সুশীল ব্যক্তি এবং কাজের ব্যক্তি। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উনি মাননীয় মেয়র, এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা স্তরের যত কার্যকর্তারা সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন, এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন সাবমিটও করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এবং আগামী 19 এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনে নির্বাচন, সেই নির্বাচনে একসাথে উপনির্বাচন হবে। আমাদের সবার আদরণীয় প্রিয় সুদা, যাকে বলতাম সুরজিৎ দত্ত রক্ষার প্রয়াণে যে শূন্যস্থান, সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয়, কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন। আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন, এবং তারাও কিন্তু ওনাকে সমর্থন জানাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক বয়সে আজকে আমরা এখানে এসেছি। সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাদের প্রতিটা ঘরে যাবো, আমরা রোড শো হবে, এবং সবার কাছে আবেদন আমরা করবো যে মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদিজি আপনাদের আশীর্বাদ চাইছেন, এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে এবং আমাদের 7 রামনগরে প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে এবং ওনাকে জয়যুক্ত করবেন, এবং সেই রেজাল্ট আপনারা ভোট জুনে আপনারা দেখতে পাবেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোট জয়ী করার জন্য রাজকান্দি বাজারে একদিনের জন্য জনসভা আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। आज एग्रीमेंट
एग्रीमेंट साइन हुआ है, लेकिन एग्रीमेंट साइन हुआ है, काम देखना है। इलेक्शन के बाद 6 महीना काम देखना है और आस्ते 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 करके पिपरासा को शक्ति बनाना है, पिपरासा को अधिकार देना है। यहां में मीडिया है, 2-3 मीडिया बोलेंगे अरे महाराजा ने तो कुछ बोला है जिसमें नॉन ट्राइबल विरोधी है, कम्युनल है। कहां में एक शब्द है जिसमें मैंने नॉन ट्राइबल के खिलाफ एक शब्द बोला हो? मैंने बोला अपना घर को उठाओ, अपना कामी को उठाओ, अपना बच्चा को शिक्षा दो, अपने घर में अपने माँ बाप को बिठी दो। किसी का घर को जलाने के बारे में बात नहीं किया है, किसी का अधिकार को काटने के बारे में बात नहीं किया है, अपना अधिकार को उठाने के बारे में बात किया है। फर्क है, जो महाराजा बोलता है और जो कोई और बोलता है उसमें फर्क है। मैं अपने नेक्स्ट जनरेशन के बारे में बात कर रहा हूं, मैं अपने बुआ के बारे में बात कर रहा हूं, मैं अपने जाति का अधिकार के बारे में बात कर रहा हूं, मैं पार्टी के बारे में बात नहीं कर रहा हूं। मैं पिपरा था, मैं बीजेपी, वो लाल सलाम सीपीएम, मैं कांग्रेस के बारे में बात नहीं कर रहा हूं। मैं अपने कम्युनिटी के बारे में बात कर रहा हूं, किसी और कम्युनिटी के खिलाफ एक शब्द नहीं बोलूंगा। हिंदू हो, क्रिश्चियन हो, मुसलमान हो, बुद्धिस्ट हो, मणिपुरी हो, बुकुम्बारा हो, बंगाली हो, हम आपका बारे में बात नहीं कर रहा है, हम अपने आप को उठाने के बारे में बात कर रहे हैं। किसी का घर जलाने से, किसी को लात मारने से क्या आपका घर बन जाएगा? मैंने कभी नहीं देखा कि किसी के बच्चे को थप्पड़ मारने से आपका बच्चा पास हो जाता है। मैंने कभी नहीं देखा किसी को गाली। 2004 সাল থেকে দেশে ভোট গ্রহণ প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে ইভিএম এর হাত ধরে। ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভোটাররা খুব কম সময়ের মধ্যে যেমন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তেমনি সহজে নির্ভুলভাবে তার মাধ্যমে গণনা কার্য সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তার সাথে যুক্ত করা হয়েছে ভিভিপ্যাট, অর্থাৎ ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। ভোটার ইভিএমে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন তার ছবি ভেসে ওঠে ভিভিপ্যাটের ডিসপ্লেতে, যা ভোটারকে নিশ্চিত করে তিনি কাকে ভোট দিয়েছেন। ভিভিপ্যাটের ডিসপ্লেতে সেই ছবি 7 সেকেন্ড স্থায়ী থাকার পর নিজে থেকেই স্টোর হয়ে যায় মেশিনে। ইভিএম ও ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা তা যেমন জানতে পারছেন, তেমনি নিশ্চিত করতে পারছেন গোপনীয়তা। আপনার ভোট, আপনার অধিকার।
নির্বাচনকে রাজ্যের আপামর ভোটাররা যাতে বিপুল ভোটে লোকসভা 2টি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে মজবুত করার লক্ষ্যে রাজ্যের সমস্ত বিজেপি আইটি সেলের প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলন করা হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম, এটার নাম হচ্ছে শঙ্খনাদ। আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টির মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যসূচি, প্রচার বিভাগ বলুন, টেকনিক্যাল বিভাগ, সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে। এবার এই যে নির্বাচন 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে মোদিজিকে জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে 2টো পদ্মফুল উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের এই মোদির এই যে সুশাসন, এই সুশাসনকে আরও দীর্ঘান্বিত করার জন্য আমাদের 2জন প্রতিনিধি মোদিজি এখানে চুনেছেন বা মনোনীত করেছেন বিজেপি। একজন পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবজি, আরেকজন হচ্ছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। ওনাদের 2জনকে আমরা কিভাবে বেশি থেকে বেশি মার্জিনে জয়যুক্ত করা যায় তার জন্য আইটি সোশ্যাল মিডিয়া কিভাবে প্রচার এবং টেকনিক্যালি প্রতিটা মানুষের মোবাইলে, প্রতিটা মানুষের হাতে, প্রতিটা মানুষের চিন্তায় ঢুকতে পারে এই ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকর্মী কার্যক্রমগুলো, তার পরিকল্পনা স্থির আমরা করছি। এবং আজকে আমাদের নেতৃত্বরা আসবেন আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজি, এবং আসার কথা আছে আমাদের কৃতি দেবী সিং, আমাদের যিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী, ওনাকেও নিমন্ত্রণ করা হয়েছে, উনিও আসবেন। তো ওনারা আমাদেরকে কর্মসূচি কি বা কি পরিকল্পনা আমাদের এই কয়েকটা দিনে থাকবে সেটা নিয়ে দিকদর্শন করবেন আমাদের নেতৃত্বরা। এই জন্যই আসলে এই প্রোগ্রামটা সারা রাজ্যে যারা একদম পুরো রাজ্যে আইটি সেলের কার্যকর্তারা এখানে থাকবে, মানে আইটি ডিপার্টমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের পুরো রাজ্যের যারা ডিস্ট্রিক্ট কনভেনার, কো কনভেনার, মন্ডল কনভেনার, কো কনভেনার, ওনারা থাকবেন এবং প্রদেশের কনভেনার, কো কনভেনার, বিভিন্ন মোর্চার কনভেনার, কো কনভেনার থাকবেন। পাশাপাশি আমরা এবার একটা নতুন কিছু করেছি, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। শুধু ফেসবুক, সোশ্যাল মিডিয়া ভারতীয় জনতা পার্টি কাজ করে তা না, কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করে থাকে তাদেরকেও আমন্ত্রণ করেছি, ক্রিয়েটার্সদেরও আমন্ত্রণ করেছি যে আপনারা আসুন আমাদের এই যে প্রোগ্রাম শঙ্খনাদ, মানে এই যে গণতান্ত্রিক যুদ্ধের আগে যেভাবে শঙ্খনাদ করা হয় সেই শঙ্খনাদে আমাদের এসে আমাদের সাথে বসে আমাদের নেতৃত্বদের কথা শুনে আমাদের মোদিজিকে জয়যুক্ত করার জন্য নিজেদের ভূমিকা কি হতে পারে তা সম্পর্কে সজাগ করার জন্য ডেকেছে। বাম কংগ্রেসকে ডুবন্ত জাহাজ হিসেবে আখ্যায়িত করলেন রতনলাল নাথ। লেফুঙ্গায় বিজেপি আইপিএফটি ত্রিপুরা দলের যুগ্ম নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন হয় মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এক সুবিশাল বাইক মিছিলের মাধ্যমে মোহনপুর মণ্ডলের অধীন জনজাতি অধ্যুষিত এলাকা লেফুঙ্গার মানুষদের মধ্যে নির্বাচনী জাগরণ সৃষ্টি করে। মোহনপুর বিধানসভা কেন্দ্রের জনজাতি এলাকায় আমাদের জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি। বিজেপি ত্রিপুরা আইপিএফটি জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি। এটা উদ্বোধন এবং সাথে সাথে আজকে থেকে আমরা ডোর টু ডোর প্রোগ্রাম শুরু করেছি। আজকে শুরুয়াত এখান থেকে আমরা লেফুঙ্গা হয়ে গামচাকোড়া যাব। এখন থেকে পুরো এলাকায় ডোর টু ডোর শুরু হয়ে যাবে। এই জন্য আজকে এখানে পার্টি ওপেনিং, আমরা এই জন্য এখানে জড়ো হয়েছি। একটু করে বাইক র্যালি হবে, বাইক র্যালি আমরা গিয়ে গামচাকোড়াতে শেষ করব, সেখানে ডোর টু ডোর প্রোগ্রাম শুরু করব। এই উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি। আজকে থেকে স্টার্টিং, আজকে থেকে আমাদের ইলেকশনের কাজ আগে থেকে শুরু হয়ে গেছে। ইলেকশনের কাজ আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা সেন্ট্রালি জনজাতি এলাকায় একটা আমাদের হেডকোয়ার্টার থাকা দরকার মোহনপুরের। এই জন্য আমরা লেফুঙ্গাতে আমাদের ত্রিপুরা যে পার্টি অফিসটা আছে সেটাকেই আমরা জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি। এটা তো আপনারা জানেন ভালো কথা। এখন কংগ্রেস সিপিএম যারা ডুবন্ত জাহাজ,
কেউ তাদের সাথে যাবে না। এটা ডুবন্ত জাহাজ। এখানে এখন সবাই চাইছে এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে বিজেপি এবং তীব্রামতাতে সবাই যোগদান করছে। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই, পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটো জায়গাতে সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামানত জব্দ হবে। আমি বিধানসভা নির্বাচনের সময় বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে এবং এটা আপনারা প্রমাণ পেয়েছেন, সিপিএম থার্ড পার্টি। আজকে বলছি এই দুটো নির্বাচনে আপনারা দেখবেন দুইটা দলেরই খুব সম্ভব তাদের জামানত জব্দ হবে বলে আমার বিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। এবং এই যে দেখছেন বর্তমানে জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, আপনি দেখবেন এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পদও থাকবে না, কারণ এবং কংগ্রেসের যে কজন বিধায়ক আছে এরও দলে থাকবে কিনা আমার সন্দেহ। টোটাল সিচুয়েশন সারা দেশের একরকম। আজকে তীব্রামতা, বিজেপি, আইপিএফটি মিলে এই রাজ্যে সার্বিক উন্নতির জন্য যে চেষ্টা, আজকে তীব্রামতা একটা রিজনাল পার্টি, স্ট্রং পার্টি, তারা বুঝেছে জনজাতিদের উন্নয়ন করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এগ্রিমেন্ট করেছে এই এগ্রিমেন্টের জন্যই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রে মোদী সরকার খুব জরুরি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদী বলো। সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদী বলো, এলো মূল কথা। সুতরাং আমাদের নীতিটা কি? বিজেপি, তীব্রামতা, আইপিএফটির নীতি হল বিজেপি, তীব্রামতা, আইপিএফটি নাই হোক রাজ্যনি তীব্রাসা বাই ওয়ানসারগ্ন থানচা, আর সিপিএম কংগ্রেস নাই হোক বিজেপি ওয়ানসা বাই তীব্রাসগ্নি সাকেট নানি। তারা চায় বিভাজন, আমরা চাই জোর থানচা, আমরা একতা চাই। আর সিপিএম কংগ্রেস চায় তাদের মধ্যে ডিভিশন। এটা অতীতও দেখেছি। আপনারা জানেন, আপনারা অনেকে যারা আজকে ক্যামেরা ধরেছেন ওই সময় জন্ম হয়েছে কিনা জানি না, ৮০ জুনের দাঙ্গা কারা করেছে এটা রাজ্যবাসী জানে। সুতরাং এই ডিভিশন কেউ চায় না। তো আমরা আজকে আগামী দিন ত্রিপুরা সারা দেশের মধ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এটা আমার বিশ্বাস। এবং এই যে লোকসভা নির্বাচন হচ্ছে আমাদের দুই কেন্দ্র থেকে তো যাবেই, সাথে এবার 400 পার যে স্লোগান এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। ওরা বলছে যে ইন্ডিয়া জোট হওয়াতে তারা আরো বেশি শক্তিশালী হয়েছে এবং এটা তো আর সময়ের অপেক্ষা। 19 তারিখ আর 26 তারিখে দুটো ভোট দেখুন, তারপর 4 তারিখ খবর নেবেন কি হয়েছে। ওরা ভালো করে জানে। আজকে দেখেছেন সিমনা, বামটিয়া, মোহনপুর মিলে এরা 25টা আগরতলা থেকে 3-4 জন করে মারুতি গাড়ি করে ঘুরছে। এই জিনিস আমরা জানতাম। এই যে বলছি ডুবন্ত জাহাজ, কিচ্ছু নেই, জনসংযোগ কিচ্ছু নেই। আজকে চন্তাই দেববর্মা যদি থাকতো, আজকে চন্তাই দেববর্মা এই এলাকার কমিউনিস্ট পার্টি একটা বিরাট নেত্রী এবং ওনার আত্মীয় এখানে রয়েছে। আপনি জানেন এর জন্য চন্তাই দেববর্মা সিপিএম করেনি, কমিউনিস্ট পার্টি করেছে সত্যিকার ডেভেলপমেন্টের জন্য। ওরা জীবনের শেষ প্রান্তে এসে খুব দুঃখ পেয়েছে যে বিশেষ করে সিপিএম এর বর্তমানে কোনো নীতি নেই, কংগ্রেসের কোনো নীতি নেই। 2004 সাল থেকে দেশে ভোট গ্রহণ প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে ইভিএমের হাত ধরে। ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভোটাররা খুব কম সময়ের মধ্যে যেমন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তেমনি সহজে নির্ভুলভাবে তার মাধ্যমে গণনা কার্য সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তার সাথে যুক্ত করা হয়েছে ভিভিপ্যাট, অর্থাৎ ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। ভোটার ইভিএমে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন তার ছবি ভেসে ওঠে ভিভিপ্যাটের ডিসপ্লেতে, যা ভোটারকে নিশ্চিত করে তিনি কাকে ভোট দিয়েছেন। ভিভিপ্যাটের ডিসপ্লেতে সেই ছবি 7 সেকেন্ড স্থায়ী থাকার পর নিজে থেকেই স্টোর হয়ে যায় মেশিনে। ইভিএম ও ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা
তা যেমন জানতে পারছেন, তেমনি নিশ্চিত করতে পারছেন গোপনীয়তা। আপনার ভোট, আপনার অধিকার। নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিজেপি পরাজয় নিশ্চিত। বিগত বিজেপি সরকারের শাসনে রাজ্যের সাতরামনগর বিধানসভা এলাকায় জনগণের জন্য কিছুই করেনি। উপনির্বাচনে জয়ী হলে পরে এলাকার জন্য কাজ করবেন বলে জানান সাতরামনগর বিধানসভা উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী রতন দাস। মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত। কি কি কোন সমস্যা কি তুলে ধরছে? বিভিন্ন সমস্যা এলাকার 6 বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। তাদের তরফ থেকে কি ধরনের উত্তর আছে? তাদের তরফ থেকে নির্বাচন মণ্ডলী যাদের কাছে এই ধরনের, হ্যাঁ, তারা উদ্বিগ্ন বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড, এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি। কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি। আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে, বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি, যন্ত্রণার কথা, রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিন, এই আহ্বান
আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি। আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার সাহাকে পশ্চিম কেন্দ্রে, পূর্ব কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি। রামনগর বিধানসভার উপনির্বাচনে ভোটাররা 2টি বুথ দেবেন, তার জন্য ভোটারদের সচেতন করা, যারা ছাপ্পা ভোটার তাদেরকে কিভাবে আটকানো যায় এবং যারা বয়স্ক রয়েছে ভোটদানের দিন আপনার ভোট হয়ে গেছে বলে তাদেরকে যাতে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া না হয়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশ্বর कुमार। देखिए, रामनगर में एक ही पोलिंग स्टेशन पे 2 ईवीएम रखे जाएंगे। इसके लिए जो वोटर्स अवेयरनेस है वो हम लोकल लेवल पे कर रहे हैं। हमारे जो आरओ हैं एडिशनल एस्टेट वो लोकल लेवल पे ये जो वोटर अवेयरनेस का प्रोग्राम कर रहे हैं। इसके साथ साथ उस दिन जो पोलिंग पार्टी की उनमें 2 एडिशनल पोलिंग पर्सनल होंगे, तो ये इंश्योर करेंगे कि जो भी वोटर उसमें जा रहे हैं वो अपना जो मतदान है वो दोनों ही ईवीएम्स में करें। इसके साथ साथ हम लोग जो पोलिंग एजेंट वहाँ पे होंगे डिफरेंट पॉलिटिकल पार्टीज़ के, उनकी भी ट्रेनिंग अभी आने वाले कुछ दिनों में 7-8 तारीख के आसपास कराएंगे। और साथ साथ जो भी यंग वोटर्स हैं वहाँ के खासकर, अथवा जिन लोगों को कोई भी इंफॉर्मेशन की रिक्वायरमेंट है, उनके लिए हमने एक हेल्पलाइन नंबर 1950 स्टार्ट किया है, जिसमें वो फ़ोन करके अपनी जानकारी ले सकते हैं कि किस तरीके से जो वोटिंग है खासकर रामनगर कॉन्स्टिट्यूंसीज में जहाँ पार्लियामेंट्री और असेंबली का एक साथ वोट होगा उसमें दिया जा सकता है। देखिए, सबसे पहले तो जो भी ओल्ड वोटर्स हैं या जो भी पीडब्ल्यूडी वोटर्स हैं, अगर इनको वोट ये अपने स्वेच्छा से ये डिसाइड कर सकते हैं कि ये पोस्टल बैलेट भी दे सकते हैं, जिसका जो प्रोग्राम है वो 9 से होगा। परंतु कुछ केसेस में खासकर जिस तरह के आप इंटिमिडेशन की बात कर रहे हैं कि उनको बोल दिया जाता है कि भाई आपका वोट तो हो गया, वापस जाइए, इस तरह से हमने कुछ एरिया आइडेंटिफाई किए हुए हैं जहाँ पे ऐसी घटनाएं पास्ट हिस्ट्री में भी हुई हैं, और वहाँ पे हम लोग एक स्ट्राइक फोर्स जो है सेंट्रल आर्म पुलिस फोर्स की, वो पोलिंग डे के जिस दिन पोलिंग पार्टी मूव करेगी, मतलब 17 तारीख के आसपास मूव करेगी, उस दिन से वो वहाँ पे डिप्लॉय होंगे और 17, 18, 19 तीनों दिन वहाँ पे वो ड्यूटी करेंगे और एश्योर करेंगे ऐसी किसी भी जगह में कोई किसी को रोका ना जाए। साथ साथ हमारे जो पुलिस सेक्टर ऑफिसर हैं या सिविल सेक्टर ऑफिसर हैं, ये उसकी निगरानी ऑलरेडी अभी से कर रहे हैं, और इनकी रिपोर्ट के माध्यम से लगभग ऐसे हमने 150 से 200 लोकेशन आइडेंटिफाई कर रहे हैं जहाँ पे इस तरह की घटनाएं पहले हुई हैं या हो सकती हैं, और उन लोगों को जो इस घटनाओं में शामिल हैं उनको हम ऑलरेडी एक चेतावनी दे चुके हैं। और मुझे उम्मीद है कि इस तरह की घटना जो आप मेंशन कर रहे हैं ये नहीं होगी, और अगर किसी वजह से ऐसा होता है तो उसमें उक्त कार्रवाई करके हम 5 या 10 मिनट में इस तरह की घटनाओं को अवॉइड कर देंगे। देखिए, इस तरह के किसी भी तत्वों से जो है हमने आइडेंटिफाई किए हैं ऐसे कौन कौन से पोलिंग स्टेशन हैं जिन्हों पे इस तरह की घटनाएं हो सकती हैं, इसी को हम लोग वल्नरेबिलिटी और क्रिटिकल मैपिंग करते हैं। इसमें जो भी पुलिस रिलेटेड एस्पेक्ट हैं, जैसे सिक्योरिटी इंक्रीज करना, बीफअप करना वहाँ पे, और जो भी तत्व ऐसे शरारती तत्व हैं जो इस तरह के काम कर सकते हैं उनको प्रिवेंटिव डिटेंशन में रखना। इसके साथ साथ जो भी कम्युनिटी ऐसी है जिनको रोका जा सकता है या जिनको इन्फ्लुएंस किया जा सकता है उसको आइडेंटिफाई करना, उनमें कॉन्फिडेंस बिल्डिंग करना, उनके नंबर पुलिस स्टेशन पे अथवा आरओ के पास रखना और उनको इलेक्शन से पहले सिक्योरिटी मुहैया कराना। इसके साथ साथ ऐसे जितने भी पोलिंग स्टेशन हैं जो इस तरीके से इफेक्ट हो सकते हैं, वहाँ पे सेंट्रल आर्म पुलिस फोर्सेस की जो सेक्शंस हैं वही दिए जाएंगे, ये भी हम इंश्योर कर रहे हैं। और पोलिंग एजेंट के साथ साथ जो माइक्रो ऑब्जर्वर हैं उनको भी हम अकॉर्डिंगली ट्रेन कर रहे हैं कि बड़े ही बिल्कुल ट्रांसपेरेंसी से उन एरिया पे इलेक्शन हो। और सबसे इम्पॉर्टेंट चीज़ जो ये है कि हम सीसीटीवी कैमरा से वेबकास्टिंग के थ्रू इन सभी पोलिंग स्टेशन की निगरानी करेंगे, और हमें उम्मीद है कि ऐसे किसी भी पोलिंग स्टेशन में इस तरह की घटना जिसको आपने मेंशन किया कि कोई बाहर का आदमी आके और कभी कभी जो ईवीएम है उसमें बटन दबा देता है या इन्फ्लुएंस करता है वोटर्स को, ये ना हो। और जैसा अभी हमें 2023 में असेंबली इलेक्शन में हमने देखा
ये काफ़ी ट्रांसपेरेंसी और बहुत ही फ्रीडम से लोगों ने अपने वोट का प्रदान किया। हम उम्मीद करते हैं कि इस बार उससे भी अच्छा इलेक्शन ट्रांसपेरेंसी के मुताबिक यहाँ पे जरूर है। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন সাংবাদিক পর্দায়।